প্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেটসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো বিখ্যাত প্লে রাইটার জিরার্ড মেনলি হপকিন্স রচিত একটি গুরুত্বপূর্ণ সনেট কবিতা স্প্রিং অ্যান্ড ফল। আজকে আলোচনা করব বিখ্যাত সনেট কবিতা স্প্রিং অ্যান্ড ফল সম্পর্কে। স্প্রিং অ্যান্ড ফল, যেটির অর্থ হচ্ছে জন্ম ও মৃত্যু, আর এটি রচনা করেছেন বিখ্যাত প্লে রাইটার জিরার্ড মেনলি হপকিন্স, যিনি জন্মগ্রহণ করেছেন 1844 খ্রিস্টাব্দে লন্ডনে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1889 খ্রিস্টাব্দে লন্ডনেই। অর্থাৎ তিনি মাত্র 44 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আর এই রাইটার জেরার্ড মেনলি হপকিন্স তিনি ছিলেন একটি চার্চের পুরোহিত, যার কারণে তিনি কখনো বিয়ে করেননি এবং তিনি নিঃসন্তান ছিলেন। ওকে, কামিং টু দ্য পয়েন্ট। স্প্রিং অ্যান্ড ফল, এই সনেট কবিতাটি এটি একটি সনেট। আর সনেট কাকে বলে বা সনেটের ফিচার্স কি তোমরা সবাই অবশ্যই জানো, তবুও আবার একটু বলছি। সনেট এটি হচ্ছে একটি 14 চরণের কবিতা, যেটি এইম্বিক পেন্টামেটারে লেখা হয়। 14টি চরণ থাকে এই কবিতায়, যেটি 2 ভাগে বিভক্ত হয়। প্রথম ভাগ হচ্ছে প্রথম 8 লাইন, যেটাকে বলা হয় অক্টেভ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে ফরের 6 লাইন, যেটিকে বলা হয় সেস্টেট। প্রথম ভাগ অক্টেভ যেটি, সেটিতে যে কোনো বিষয়বস্তুকে তুলে ধরা হয়। পরের ভাগ সেস্টেট যেটি, সেটিতে ওই বিষয়বস্তুর সমাধান বর্ণনা করা হয়। অর্থাৎ একটি সনেটের 2 ভাগ, অক্টেভ ও সেস্টেট। অক্টেভে বিষয়বস্তুকে তুলে ধরা হয়, সেস্টেটে এর সমাধান রচনা করা হয়। উক্ত সনেট কবিতাটি কম্পোজ করা হয়েছিল 1880 খ্রিস্টাব্দে এবং এটি পাবলিশ করা হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। এটি লিখেছেন জেরার্ড মেনলি হপকিন্স। আর উক্ত সনেট কবিতাটির মেইন থিম হচ্ছে স্প্রিং অ্যান্ড ফল, ইয়ুথ অ্যান্ড এজ, লাইফ অ্যান্ড ডেথ। এক কথায় জন্ম মৃত্যু। জন্ম হয়েছে মৃত্যুর জন্য, এটি হচ্ছে উক্ত সনেট কবিতাটির মেইন থিম। ঠিক আছে, তাহলে শুরু করা যাক কবিতাটি। বিখ্যাত রাইটার হপকিন্স তিনি যখন 1880 সালে লিভারপুলে বেড়াতে যান, সেখানে গিয়ে তিনি ওই মাসেই একটি চার্চের গির্জায় নিযুক্ত হয়েছেন, যে চার্চের নাম ছিল জিসুইট চার্চ অফ এসটি জাইবার। আমি আবার বলছি, লিভারপুলের যেই চার্চ এর পুরোহিত হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন, ওই চার্চের নাম হলো জিসুইট চার্চ অফ এসটি জাইবার। ওখানে তিনি গির্জায় নিযুক্ত হওয়ার পর সেই লিভারপুল থেকে কয়েক মাইল দূরে একটি জায়গা রয়েছে, যার নাম হচ্ছে লাইডিয়েট। ওই লাইডিয়েট স্থানে একটি জায়গা ছিল, যার নাম হচ্ছে রোজ হিল। সেই রোজ হিলে 1880 সালের সেপ্টেম্বর মাসে তিনি অবস্থান করেছেন। আর সেই 1880 সালের সেপ্টেম্বর মাসে যখন তিনি রোজ হিলে অবস্থান করতেছেন, তখন তিনি এই সনেট কবিতা স্প্রিং অ্যান্ড ফল রচনা করেছেন। আর উক্ত কবিতাটি কবি মূলত একটি শিশুর নামে উৎসর্গ করেছেন। কবিতাটি ছিল এমন যে একটি শিশু, যার নাম ছিল মার্গারেট। মার্গারেট নামের ওই শিশুটি গাছের পাতা ঝরে পড়া দেখে কান্না করতেছে। তখন লেখক জেরার্ড মেনলি হপকিন্স তিনি তখন ছিলেন একজন চার্চ। ওই যাজক সেই শিশুটিকে বলতেছে, তুমি কেন কান্না করতেছ? আর সেই শিশুটি বলতেছে যে এত সুন্দর প্রকৃতির এই গাছের পাতাটি কেন ঝরে পড়েছে, সে তো শেষ হয়ে গেছে, তার কারণে সে কান্না করতেছে। তখন লেখক ওই মেয়েটিকে অর্থাৎ মার্গারেটকে বলতেছে, এটি দেখে কান্নার কিছু নেই, তুমি এটি দেখে কান্না করো না, কারণ তুমি তো জানো না এটি কেন সৃষ্টি করা হয়েছিল। এটি সৃষ্টি করা হয়েছিল মূলত ধ্বংস হওয়ার জন্যেই। তুমি এখন ছোট, তুমি বুঝবে না, যার কারণে তুমি কান্না করতেছো। কিন্তু যখন তুমি এই সৃষ্টি জগতের সৃষ্টি রহস্য বুঝতে পারবে ঠিকভাবে, অর্থাৎ তুমি বড় হওয়ার পর, তোমার যথেষ্ট জ্ঞান অর্জন করার পর, তখন তুমি যখন বুঝতে পারবে যে এই সৃষ্টি জগৎ কেন সৃষ্টি করা হয়েছিল, এটা বুঝতে পারলে ঠিকঠাক তুমি তখন কান্না করবে না। কারণ তুমি তখন জানবে
যে এটির সৃষ্টি হয়েছে মূলত ধ্বংসের লক্ষ্যেই। কিন্তু তবুও তুমি তখন কাঁদবে যখন তুমি জানবে যে তোমাকেও এই ফাতাটির মতো একদিন ধ্বংস হয়ে যেতে হবে, অর্থাৎ তোমাকেও একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে মরে যেতে হবে। এটি যখন তুমি জানবে, বুঝবে, বোঝার পর এই সৃষ্টি জগৎ এবং এই সৃষ্টির রহস্য তুমি যথেষ্টভাবে বোঝার পরও তুমি যখন জানতে পারবে যে তুমিও এই গাছের পাতাটির মতো একদিন ধ্বংস হয়ে যাবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমাকেও চলে যেতে হবে, তখন কিন্তু তুমি ঠিকই কাঁদবে। কিন্তু এই গাছের পাতাটি পড়ে দেখে তুমি এখন কেঁদো না, কারণ তুমি এখন এর সৃষ্টি রহস্য বুঝবে না। অর্থাৎ উক্ত কবিতার বিষয়বস্তু হলো উত্থান পতন বা জন্ম মৃত্যু। কবিতাটিতে গাছের পাতার জন্ম ও তা ঝরে পড়ার দৃশ্য অঙ্কন করে কবি সরলভাবে জন্ম মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন। এই পৃথিবীর সব কিছুই কিন্তু ধ্বংসের বিষয়। কবি এখানে পাতার ঝরে পড়াকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। মৃত্যু অবিসম্ভাবী, আর সময়ের পরিক্রমায় সৌন্দর্য ও যৌবন অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কবিতাটি থেকে মূল ভাব এই যে আনন্দ দুঃখের কাছে কিন্তু পরাজিত হয়, যৌবন বার্ধক্যের কাছে পরাজিত হয়। যেমন বসন্ত শরতের কাছে আত্মসমর্পণ করে। এখানে দেখা যায় শিশু মার্গারেটকে। শিশুটি গাছের সোনালি পাতা ঝরে পড়া দেখে কান্না করেছিল। কবি তাকে বলে যে মার্গারেটের এই নিয়ে কান্না করার কোনো দরকার নেই, কারণ তার ক্ষুদ্র হৃদয়, সরল চিন্তা পাতা ঝরার রহস্য বুঝতে পারবে না। তবে যেহেতু বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতায় পোক্ত হবে, সেহেতু মার্গারেটও দ্রুত এর রহস্য বুঝতে পারবে। তখন সে বুঝতে পারবে যে পাতা জন্মায় মূলত ঝরে পড়ার জন্যই। নশ্বর পৃথিবী সবই এভাবে ধ্বংস হবার জন্যই সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করা হয়েছিল, সব কিছু সৃষ্টির রহস্য হলো একদিন ধ্বংস হওয়া। হয়তো তখন মার্গারেট এই রহস্যটা বুঝতে পারবে না, আর বুঝতে পারলে তখন সে কাঁদবে না। কিন্তু তবুও সে কাঁদবে যখন সে জানতে পারবে তাকেও একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আসলে কেন এই প্রকৃতির সব জন্মায় ও মরে যায়, তার প্রকৃত রহস্য কিন্তু বোঝা জটিল একটা বিষয়। এই নিয়ে হৃদয় অনুভব করে, কোনো ভাষা ব্যবহার করে, কোনো পদ্ধতি অবলম্বন করে কিন্তু প্রকাশ করার নয়। নশ্বর সব কিছু ধ্বংস হবার জন্যই সৃষ্টি হয়। তাই মার্গারেটের কান্নার দরকার নেই, কারণ সেও মৃত্যুর অংশ হয়েই জন্মেছে কিন্তু। অর্থাৎ উক্ত কবিতাটিতে লেখক যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে আমাদের আবিসম্ভাবী মৃত্যুকে কবি এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন, যে মৃত্যু থেকে কেউ কখনো এড়াতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ যদি বলা হয়, যদি প্রশ্ন আসে যে স্প্রিং অ্যান্ড ফল এই সনেট কবিতাটির মেইন থিম কি, বা এখানে লেখক কি বুঝিয়েছেন, এটির মেইন থিম হচ্ছে স্প্রিং অ্যান্ড ফল, ইয়থ অ্যান্ড এজ, লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যুর রহস্য। এখানে তিনি এটা বুঝিয়েছেন যে সবসময় সকল সৃষ্টি জগৎকে মৃত্যুর দিকে ধাবিত হতে হবেই। আবিসম্ভাবী মৃত্যুকে তিনি এখানে স্পষ্টভাবে তুলে ধরেছেন, এবং তিনি এটাও স্পষ্টভাবে তুলে ধরেছেন যে এই মৃত্যুকে কেউ কখনো এড়াতে পারবে না, কারণ এই নশ্বর পৃথিবীতে যত কিছু সৃষ্টি করা হয়েছিল সব কিছুর লক্ষ্যই হচ্ছে ধ্বংস হওয়া। অর্থাৎ এই সৃষ্টির লক্ষ্য হচ্ছে ধ্বংস হওয়াই। যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছু ধ্বংস হবে। যে ধ্বংস থেকে, মৃত্যু থেকে আমরা কেউই রেহাই পাব না। আর এটি ছিল উক্ত সনেট কবিতায় লেখকের উদ্দেশ্য। লেখক এখানে ছোট্ট মার্গারেটের পাতা ঝরে পড়ার কান্নাকে চিত্রিত করেই মানব জীবনের সংক্ষিপ্ত রূপটি তুলে ধরেছেন, যার উদ্দেশ্য হচ্ছে যাদের জন্মের রহস্য হচ্ছে কিন্তু মৃত্যু, যে মৃত্যু অবিসম্ভাবী, যে মৃত্যু থেকে কেউ কখনো এড়াতে পারবে না। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমি ব্রিফ যে বিষয়গুলো জানা দরকার বিষয়গুলো আবার বলছি। স্প্রিং অ্যান্ড ফল, যার অর্থ হচ্ছে জন্ম ও মৃত্যু, এটি রচনা করেছেন জেরার্ড মেনলি হপকিন্স।
আর এটি হচ্ছে একটি সনেট। এটি কম্পোজ করা হয়েছিল 1880 সালে, পাবলিশড করা হয়েছিল 1918 সালে। এটির মেইন থিম হচ্ছে স্প্রিং অ্যান্ড ফল, লাইফ অ্যান্ড ডেথ, ইয়ুথ অ্যান্ড এইজ, অর্থাৎ আবিষ্যম্ভাবী মৃত্যুকে লেখক এখানে স্পষ্টভাবে তুলে ধরেছেন যে মৃত্যু কেউ এড়াতে পারবে না কখনো। আর এটি হচ্ছে একটি সনেট কবিতা। এটি 2 ভাগ। প্রথম ভাগ হচ্ছে অক্টেভ, পরের ভাগ হচ্ছে সেস্টেট। অক্টেভে কবিতায় বিষয়বস্তু তুলে ধরেছেন লেখক এবং সেস্টেটে এর সমাধান রচনা করেছেন। ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তীতে তোমাদের কোন টপিকসে দিতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে।